আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। তো আজকের টপিকটি হলো যে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। তো আজকে 10ই ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 900টি এবং মোট ভিসার সংখ্যা ছিল 20টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 15টি, স্পন্সর ভিসা ছিল একটাও ছিল না, এগ্রিকালচার ভিসা একটাও ছিল না, স্টুডেন্ট ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা ছিল 1টি এবং বিজনেস ভিসা ছিল 2টি। তো আজকে বেশ কিছু ফ্যামিলি ভিসা হয়েছে এবং বেশ কিছু ট্যুরিস্ট ভিসা রিজেক্ট খাইছে। তো আজকে মোট ফ্যামিলি ভিসা 15টির মধ্যে আমাদের পরিচিত যে আমাদের আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলের একজন ভিউয়ার্স, তো উনি ওনাদের ফ্যামিলি তিনজনে কিন্তু ফ্যামিলি ভিসা পাইছে। তো ওনাদের জমা ছিল 14 ফেব্রুয়ারি 2024 সালেরই জমা ছিল। তো দীর্ঘ অপেক্ষার পর কিন্তু আজকে তিনজনে কিন্তু তারা ফ্যামিলি ভিসা পাইছে। গতকাল কিন্তু এটার একটা আপডেট দিয়েছিলাম যে ওনার স্ট্যাটাস আসছে রেডি ফর কালেকশন এবং উনি কিন্তু আজকে পাসপোর্ট কালেক্ট করছে। তো আলহামদুলিল্লাহ ওনারাও কিন্তু তিনজনে ভিসা পাইছে। তো অনেক টেনশনে ছিল। তো এরকম আসলে সবাই যাতে ভিসা পায়। তবে একটা দুঃখজনক ব্যাপার ফ্যামিলি ভিসা আমরা জানি যে একদিন আগে পরে ভিসা পায়, তবে ইদানিং দেখা যাইতেছে প্রচুর পরিমাণ ফ্যামিলি ভিসা রিজেক্ট হইতেছে। তবে ফ্যামিলি ভিসা রেশিওটা কোন দিক দিয়ে ভালো, যাদের মানে ছেলে মেয়ে আছে বাচ্চা আছে ও তাদেরকে নিয়ে ধরেন একটা ছেলে একটা মেয়ে থাকে বা একটা ছেলে আছে তাকে নিয়ে যদি ওই বিএফএস গ্লোবালে ফাইলটা জমা দেয় তো তারা কিন্তু ভিসা পেয়ে যায়। তবে সিঙ্গেল যারা আছে যে হাজব্যান্ড ওয়াইফের জন্য মানে ওয়াইফরে নিবে এরকম যারা আছে তাদের হয়তো ম্যারেজ সার্টিফিকেটের সমস্যা হলে ওটা কিন্তু তারা একবারে মেজর সমস্যা বলে তারা কিন্তু রিজেক্ট করে দেয়। তো অলরেডি অনেকেই রিজেক্ট করছে। তো আজকে মোট 2জন রিজেক্ট হয়েছে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা আজকে 5জন রিজেক্ট হয়েছে। তো আজকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ভিসা কিন্তু রিজেক্ট হয়েছে। তো ভিসার সংখ্যা ট্যুরিস্ট একটা ছিল কিন্তু রিজেক্টের সংখ্যা 5টা ছিল, মানে প্রচুর পরিমাণ ফ্যামিলি ট্যুরিস্ট ভিসা রিজেক্ট করতেছে। আর টোটালি ওয়ার্ক ভিসা তো এখন বন্ধ, একটাও ভিসা পাইতেছে না। এগ্রিকালচার স্পন্সর একটাও ভিসা পাইতেছে না এবং ডোমেস্টিক ভিসাও পাইতেছে না। তবে ফ্যামিলি ভিসা বরাবরের মতোই চালু আছে। তবে যারা এখন অপেক্ষা আছেন তবে যার ছেলে মেয়ে নিয়ে জমা দিয়েছেন তাদেরটা কিন্তু হয়তো ভিসার সম্ভাবনা 100% আছে। তবে যারা সিঙ্গেল জমাইছেন তাদেরটাও আছে। তবে অনেকে আছে যে মোবাইলে বিয়ে করে বা এরকম কিছু বা ম্যারেজ সার্টিফিকেটের সমস্যা থাকে তাদের কিন্তু রিজেক্ট করে দেয়। তো এরকম অনেক হইতেছে বর্তমানে। তো আশা করি সবাই যাতে সবার আশা থাকে যে আসলে ইতালি যাবে, সবার একটা স্বপ্ন থাকে। তো আমি মনে করি যে সবার জন্য দোয়া থাকবে, সবারই যাতে বিষয়টা হয়। তবে আরেকটা জিনিস লক্ষ্য করছি যে তো আমি এটা গতকালও বলছি যে আসলেই অনেকের ইনকামিং রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুইটা স্ট্যাটাস দেখলে পাসপোর্ট রিটার্ন আনতে হয়। তো এই দুইটা রিটার্ন আসার পরেও অনেকে আনে না, একটাই কারণ তার মাধ্যম বা তার দালালের কাছে ওই লম্বা রিসিপ্টটা আছে। তো এইটা অনেকে দালাল বা অনেক মাধ্যম যারা তারা কিন্তু এটা দিতে চাইতেছে না, বলতেছে যে তোমার SMS আসুক তারপর তুমি পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসতে পারবা, কিন্তু এখন আনার দরকার নাই এরকমটা বলে। আবার আরেকটা ভয় দেখায় যে তুমি যদি এখন রিটার্ন নিয়ে আসো তোমার এটা যদি কোনো সমস্যা হয় তোমার উপরে ডিপেন্ড করবে, এটা আমাকে বলতে পারবে না, মানে সম্পূর্ণ দায় এই যে আমার যারা ইতালি যাইতে চায় তাদের উপরে চাপাই দেয়। তো এটা বলবো যে আসলে এটা সম্পূর্ণ ফেক। তারা যারা এই কথাটা বলে তাদের যে অরিজিনাল না এবং মালিককে তারা ঠিক রাখতে পারবে না, এই জন্য আপনাকে এরকম ভয় দেখায়। এবং অলরেডি এক ভাই তিনি সিদ্ধান্ত নিয়েছে যে পাসপোর্ট উনি নিয়ে আসবে, ওনার ইনকামিং রিটার্ন আসছে। তো উনি এখন চিন্তা করতেছে, উনি আমাকেও জিজ্ঞাসা করছে যে আসলে এখন পাসপোর্টটা কিভাবে আনা যায়। তো ওনাকে আমি একটা কথা বললাম যে পাসপোর্ট রিটার্ন আনার একটা মাধ্যম আছে, যেটা হলো যে আপনি ওই যে লম্বা রিসিপ্টটা হয়তো আপনি ওইটাকে ছবি তুলে রাখছেন, যেহেতু আপনার মাধ্যম আপনি জমা দেওয়ার সময় ওই আপনার মাধ্যম কিন্তু ওই রিসিপ্টটা নিয়ে যাও, অনেকের রিসিপ্টটা তাদের কাছেই থাকে। তো রিসিপ্টটা আবারও যাদের ইনকামিং রিটার্ন আসছে SMS আসছে বা হ্যাজবিন রিসিপ্ট এই SMSটা বা স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে, তো তারা যার মাধ্যম দিয়ে যায় বা তাদের যে মাধ্যম তারা কিন্তু ওই রিসিপ্টটা কিন্তু আবারও দিয়েছে, তারপর আবার বিএফএস গ্লোবালে গিয়ে পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসছে। কিন্তু যাদেরটা এখনও দেয় নাই তারা অনেকে ভাবতেছে যে পাসপোর্টটা আমি নিয়ে আসবো।
তো তারা একটাই করতে পারেন, যেটা হলো কি যে ওই যে আপনি জমা দেওয়ার সময় ওই রিসিটের একটা লম্বা রিসিটটা, ওটা তো একটা ছবি তুলে রাখছেন, তো ওই লম্বা রিসিটের একটা স্ক্যান কপি বের করে বা একটা ফটোকপি মোবাইল থেকে বের করে ওইটাকে আবারও আপনি রেখে আপনার নিকটবর্তী থানা আছে বা যেখানে যায়া থানায় গিয়ে আপনি একটা জিডি করবেন। জিডি করার পর ওইখানে কিন্তু আপনি জিটি করলে কিন্তু জিটি একদম ফ্রি, জিটিতে কোনো টাকা লাগে না জিটি করতে। তো আপনি জিটি পেপারটা নিয়ে এবং কি ওই লম্বা রিসিপ্টটা নিয়ে যা বলবেন, তখন কিন্তু পাসপোর্টটা আপনাকে রিটার্ন দিয়ে দিবে। তবে একটা কথা হলো কি যে আপনি জিটির মাধ্যমটা দিবেন যে আপনার লম্বা রিসিপ্টটা, ওই রিসিপ্টটা হারিয়ে গেছে, যে আসলে জিটিটা করবেন রিসিপ্টটা হারিয়ে গেছে এই জন্য আপনি জিটি করবেন। তারপর ওই জিটি পেপারটা নিয়ে আর ওই যে লম্বা রিসিপ্টটা নিয়ে বিএফএস গ্লোবালে যাবেন, তাহলে কিন্তু পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসতে পারবেন। তো এইটা একটা মাধ্যম ছিল, এইটার মাধ্যমে কিন্তু আপনি আনতে পারবেন। আর আরেকটা জিনিস আমাকে ভাবায় যে আসলে আপনি তো পাসপোর্টটা আনলেন বা তার সে দিতে চাইতেছে না, আসলে তার মধ্যেও সন্দেহ। এখন কথা হলো কি যে সে যদি মালিক ঠিক না রাখে, আপনি পাসপোর্টটা আনলেন ঠিক আছে, এখন আপনাকে যদি রিসিটও না দেয়, এটাও একটা বড় সমস্যা। আপনি কেন রিসিট দিবে না? তারা তো লিগ্যালভাবে বলে আইছে যে আপনার যাদের সবারই পাসপোর্ট রিটার্ন দিয়ে দিবে, এটাকে পুনরায় যাচাই বাছাই করে যারটা অরিজিনাল থাকবে তারই একমাত্র বিষয় দিবে, এবং কি যারটা ফেক থাকবে বা যার ডকুমেন্ট সব সাবমিট করতে পারবে না এবং কি মালিক ঠিক থাকবে না, তাদেরকে রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে ওই যে ফাইলগুলো তাদেরকে রিটার্ন দিয়ে দিবে। তারা তো একটা কথা বলছে। এখন এটা একপক্ষ মালিক তারা বা একপক্ষ যারা মাধ্যম, তারা কিন্তু এটা অনেকে মানতেছে না, যে রিটার্ন আনতে বলতে মানা করতেছে। তাদের উদ্দেশ্যে বলবো আসলে রিটার্ন তো সবাই আনতেছে, এখন তারা তো একদিন আগে পরে তারা সবারই কিন্তু রিটার্ন দিয়ে দিতেছে অলরেডি, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিতেছে। তো আশা করি যে আর ডিসেম্বরের মধ্যে পাসপোর্টগুলো সব রিটার্ন দিয়ে দিবে, যারা এখনও বাকি আছে সবারই রিটার্নটা দিয়ে দিবে। তো আমাকে আবার আরেক কিছু ভাই প্রশ্ন করছে যে আসলে পাসপোর্টটা রিটার্ন আনার পর তো আমাদের কোথায় জমা দিতে বলবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনার পাসপোর্ট রিটার্ন আনার পর আপনাকে যদি রেডি ফর কালেকশন এসএমএস দেয়, তো তাহলে আপনি যেখান থেকে পাসপোর্টটা আপনি জমা দিয়েছিলেন, যেখানে জমা দিয়েছিলেন ফার্স্টে, ওইখান থেকে কিন্তু আপনার ওই যে ফাইলগুলো বা নলস্তাগুলো যেগুলো ওই জমা রাখছিলেন ওইগুলো কিন্তু রিটার্ন দিয়ে দেবে। এবং কি যদি আপনার পাসপোর্ট জমা দিতে বলে, ওইটাও কিন্তু সেই জায়গায় দিবেন। আপনি যদি চট্টগ্রাম জমা দেন, চট্টগ্রামে ফার্স্টে জমা যদি দেন, তাহলে চট্টগ্রামে আপনি ওইটাকে আবারও জমা দিয়ে আসবেন পাসপোর্টটা। এবং কি আপনার যদি রেডি ফর কালেকশন আসে, ওই চট্টগ্রাম থেকে কিন্তু আপনি ওই ফাইলটা আপনি কালেক্ট করবেন। তো এইটাই বলবো, কিন্তু রিটার্ন পাসপোর্টটা এটা কিন্তু যেখানেই আপনি জমা দেন, ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে কালেক্ট করতে হয়, এটা প্রতিদিনই বলে দিই। এবং কি যারা এখনও পাসপোর্ট রিটার্ন আনেন না এবং কি স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, দ্রুত পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন। আপনার এসএমএস এর অপেক্ষায় বসে থাকবেন না। এবং কি যাদের ঝামেলাটা আছে, তাহলে ওই যে আপনারা একটু জিডি করে ওইভাবেও আনতে পারেন। তবে সবাইকে একটা চিন্তার মধ্যে ফেলায় যে আসলে প্রত্যেকের মাধ্যমে মালিকের সাথে কি কন্ট্যাক্ট করতেছেন কি, তো এটা একটু সচেতন থাকবেন। এবং কি মালিকের সাথে যাতে কন্ট্যাক্ট থাকে, মালিকের যখন বিএফএ পেপুত্রা থেকে যখনই বলবে যে ডকুমেন্ট সাবমিট করতে বা কোনো কিছু সমস্যা থাকলে, মালিকের জানি অ্যালার্ট থাকে এবং কি মালিকে ওটাকে রেসপন্স করে। যদি মালিককে না নিতে চায়, তাহলে কিন্তু আপনারা কখনোই যাইতে পারবেন না। আর যেই নলস্তাগুলো এখনও আছে, প্রত্যেকটা নলস্তারে কিন্তু মোটামুটি অরিজিনাল। একটা কারণেই রিভোক খাইতে পারেন বা রিভোক করে দিতে পারে, যেটা হলো মালিক প্রত্যাহার, মালিকে আপনাকে নিতে চাবে না। তো এইটাই বলবো, সবাইটা এখন মোটামুটি অরিজিনাল যেই ফাইলগুলো এখনও আছে। তো প্রচুর পরিমাণ কিন্তু রিজেক্ট দিয়েছিল, রিজেক্ট ফাইলগুলো 2023 সালের নভেম্বর ডিসেম্বরে কিন্তু প্রচুর পরিমাণ ফাইলগুলো দিত। প্রত্যেকটা দিন এরকম 400-500 করে পাসপোর্ট রিটার্ন ডেলিভারি দিত, তখন কিন্তু একটাও ভিসা পাইতো না, প্রত্যেকটা পাসপোর্টের রিজেক্ট। তো এখন যেই ফাইলগুলো আছে সবগুলাই মোটামুটি অরিজিনাল, কিন্তু আপনাদের মালিক ঠিক রাখতে হবে এবং কি মালিক আপনাকে নেওয়ার আগ্রহ থাকতে হবে। এটুকুই আপনার মাধ্যমের সাথে একটু যোগাযোগ করে রাখবেন, যাতে আপনাকে নেওয়ার জন্য তিনিও আগ্রহ পোষণ করে এবং কি আপনি যাতে ইতালি যাইতে পারেন। তো আসলে এখন কথা হলো কি যে আবারও অনেকে বলতেছে ডিসেম্বরে 19 তারিখে থেকে নাকি বন্ধ শুরু করা হবে। তবে আশা করি তারা এটা নোটিশের মাধ্যমে জানাই দিবে। 19 তারিখে যদি এটা হয়, তাহলে বিএফএস গ্লোবাল, আমি মনে করি যে বিএফএস গ্লোবালটা খোলা রাখিয়ে পাসপোর্টগুলো রিটার্নের কার্যক্রমটা চালু করলে 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো ভিসা কাজ যেগুলো রিটার্ন দিয়েছে এগুলা নিয়ে কাজ করলে দ্রুত আমরা যারা এখনও ভুক্তভোগী অপেক্ষা আছে যে ভিসা পাবে, তারা কিন্তু একটা সমাধান পেয়ে যাবে। তো আসলেই সবাই এখন ধৈর্য হারা হয়ে গেছে, আসলে কিছু বলার নাই। তো তারপরও আপনাদেরকে বলবো যে আসলেই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন, তারপর যদি কিছু একটা সমাধান না আসে, তাহলে আপনাদের কাজ আপনারা করবেন এবং কি দ্রুত টাকা পয়সা
উঠাইয়া ফেলবেন। এবং কি অলরেডি এখনও অনেকে, আমি একটা কথাই বলেছি, আপনি যদি 8 লাখ টাকা জমা দেন, আপনি 4 লাখ টাকা দ্রুত নিয়ে যান। 6 লাখ টাকা জমা দিলে 3 লাখ টাকা আপনি দ্রুত উঠাই ফেলেন। কারণ কি আপনি অর্ধেক রাখেন, হ্যাঁ? আপনি যে পাসপোর্ট আজকে 1.5 বছর 1 বছর ধরে ভুক্তভোগী আছেন, এখন আপনি তো টাকা পয়সা তারে দিয়ে রাখছেন। এখন আপনি তো এটা আসলে 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। এখন আপনিই তো নিতে পারলে তারও তো কিছু লাভ। এখন বলে যে আপনি নিজে নিঃস্ব হয়ে যাবেন, এটা তো হয় না। হ্যাঁ, আপনি তো 1.5 বছর অপেক্ষা করছেন। এখন আপনি 6 লাখ দিয়ে থাকলে 3 লাখ টাকা আপনি নিয়ে রাখেন। পরে আপনি যাদের কাছ থেকে টাকা আনছেন ওইগুলো দেন। কিন্তু বাকি টাকাগুলো আবার তার কাছেও রাখা উচিত। কারণ কি সেও তো এটা দিয়ে কাগজ উঠাইছে। তো এইটাই বলবো, দুজনে যে ভুক্তভোগী এবং কি যে নিবে মাধ্যম, দুজনে কি একে অপরের বন্ধুত্ব সুলভ থাকতে হবে। এটা আসলে আমরা মানুষের জন্য। তো এটা আসলে এটা মনুষ্যত্ব যদি সবার কাছে থাকে বা সবার ভিতরে থাকে, তাহলে আজকে এই ভোগান্তিটা হইতো না। অবশ্যই কিছু দুষ্কৃতী লোক, এই মহল, তারা কিন্তু এইরকম এই যে ফেক নুলস্তার এই জিনিসটা কিন্তু বাইসে নিয়েছিল। এই জন্য আজকে এই যে অরিজিনাল যারা, তারাও কিন্তু এই ভোগান্তির শিকার হয়েছে। তো আসলে এদের প্রতি আমার কিছু বলার নাই, অনেক বলছি, তারপরও আপনারা সচেতন হন। এবং কি এর আরেকটা খবর আছে, যেটা আসলে একটা মানুষ লাখ টাকা নিঃস্ব হয়ে গেছে গা, এই যে ইদানিং কিছু দিন সময়, এটা নিয়ে হয়তো আগামী ভিডিওতে বলবো। তো আজকে এটা এটুকুই। তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।